ঢ্যাঁড়স বা ভেন্ডির রেসিপি যদি একবার এইভাবে বানান তবে বাড়ির ছোট বড় সবাই কিন্তু মহানন্দে খাবে, এটুকু বলতে পারি। নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও দারুণ সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। ঢ্যাঁড়স আলুর এক দারুণ মুখরোচক রেসিপি, যা বাচ্চা বড় প্রত্যেকেরই খুব ভালো লাগবে। ভাত, রুটি, পরোটা যার সাথেই পরিবেশন করুন না কেন একদম চেটে পুটে খাবে। খুব কম সময়ে তৈরি করে টিফিন বক্সে বা লাঞ্চ বক্সেও কিন্তু নিশ্চিন্তে দিয়ে দিতে পারেন। তাহলে চলুন শুরু করি আজকের লোভনীয় রেসিপি। আমার আজকের রেসিপি যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যারা নতুন এসেছেন প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। রেসিপির জন্য দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ কিছুটা ঢ্যাঁড়স বা ভেন্ডি সুন্দর করে আগে ধুয়ে তারপরে এইভাবে ছোট ছোট টুকরো করে কিন্তু আমি কেটে নিয়েছি। আর সেই সাথে নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু। আলুটাকেও আমি এইভাবে ডুমো ডুমো করে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে একটা বেশ মাঝারি সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, সেই সাথে একটা টমেটোকেও কুচিয়ে নিয়েছি। সব সবজি আমি ধুয়ে পরিষ্কার করে একদম রেডি করে নিয়েছি। এইবার আমি গ্যাসে কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল। আপনারা এখানে যে কোনো তেল দিয়েই এটা রেসিপিটা তৈরি করতে পারবেন। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেলে সবার প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভেজে নিতে হবে, যাতে এই ভাজতে ভাজতেই আলুটা পুরো সিদ্ধ হয়ে যায়। এখানে চাইলে কিন্তু আপনারা আলুটাকে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। আর শুরুতেই কিন্তু আমি আলুর মধ্যে নুন দেব না। শুরুতেই নুন দিলে কিন্তু আলু ভাজার সময় আলুগুলো কড়ার গায়ে আটকে যেতে পারে। কয়েক সেকেন্ড আলুটা নেড়ে নেবার পর এইবার দিয়ে দিলাম আমি নুন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ। আলুগুলো কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। ভাজার সাথে সাথে আলুগুলো কিন্তু আমার সিদ্ধও হয়ে গেছে। এইবার এই তেলেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়সগুলোকেও আমার খুব সুন্দর করে ভেজে নিতে হবে। অনেকেই আছে দেখবেন বাড়িতে, শুধু ছোটরা বলে না বন্ধুরা, বড়রাও অনেক সময় সবজি খেতে চায় না, বিশেষ বিশেষ সবজি আরোই খেতে চায় না। এই ঢ্যাঁড়স বা ভেন্ডিও কিন্তু ছোট বড় অনেকেই খেতে চান না বাড়িতে। এইভাবে করবেন বন্ধুরা, একদম খাবেই খাবে। ভীষণ লোভনীয় হয় এইভাবে করলে। ভাতের পাতে আপনারা ডালের সাথেও এটা পরিবেশন করতে পারবেন, সেই সঙ্গে কিন্তু রুটি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগবে। টিফিনের মধ্যেও আপনারা রুটি পরোটার সাথে টিফিন বক্সেও দিয়ে দিতে পারবেন, ছোটদের বা বড়দের। আর এই ঢ্যাঁড়সের মধ্যেও দিয়ে দিচ্ছি আমি একটু নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে, ঢ্যাঁড়সটাও যাতে ভাজাও হয়ে যায় সেই সাথে সিদ্ধও হয়ে যায়, তাই আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা চাপা দিয়ে দিয়ে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেন্ডিগুলোকেও কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। ভেন্ডিও আমার ভাজাও হয়ে গেছে, সেই সাথে সিদ্ধও হয়ে গেছে। এবার ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলো তুলে নেব। আলুর সাথে ঢ্যাঁড়সগুলো আমি তুলে নিয়েছি একই পাত্রে। এবার কড়াইতে আবারও দিয়ে দিচ্ছি একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জিরে ফোড়ন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম।
মাঝারি সাইজে পেঁয়াজ একটা কুচি করে আমি কেটে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজগুলো কয়েক সেকেন্ড নেড়ে নেওয়ার পর এইবার টমেটো কুচিটা দিয়ে দিলাম। এটাও তেলের সাথে একটু সময় নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। নুনটা কিন্তু এই জায়গায় একটু বুঝে শুনেই দিতে হবে, কারণ আলু ঢেঁড়সের মধ্যে কিন্তু আমি নুন ব্যবহার করেছি। টমেটোটাও যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এই জায়গায় আমি দিয়ে দিলাম দুটো লঙ্কা কুচি। লঙ্কাটা অবশ্যই বাড়িতে ছোটরা খাবে ভাবলে আপনারা বুঝে শুনে ঝালটা দেবেন। সব কিছু মিশিয়ে নিলাম ভালো করে। এইবার এখানে আমি একটু গুঁড়ো মশলা ব্যবহার করব বন্ধুরা। দিয়ে দিয়েছি সামান্য হলুদ আর হাফ চা চামচ করে লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এরই সাথে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু জল, যাতে গুঁড়ো মশলাটা পোড়া না লেগে যায়। এবার সব কিছু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা কিন্তু খুব সুন্দর করে আমার কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে। এইবার এই পর্যায়ে দিয়ে দেব আমি দুটো ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম। ডিমটা দিয়ে মশলার সাথে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। ডিম কিন্তু দলা পেকে থাকলে হবে না, একদম ঝুড়ো ঝুড়ো করে ভুজিয়া করে নিতে হবে। ডিম কিন্তু খুব সুন্দর করে মশলার সাথে আমার একদম ঝুড়ো ঝুড়ো করে ভাজা করা হয়ে গেছে। এইবার আমি ভেজে রাখা আলু আর ঢেঁড়সটা এর মধ্যে দিয়ে দিলাম। সব কিছু এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কয়েক মিনিট ধরে সুন্দর করে আমি এভাবে মিশিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমার সুন্দর লোভনীয় ভেন্ডির এই রেসিপি। এইবার গরম গরম ভাতের পাতে ডালের সাথে বলুন বা রুটি পরোটার সাথে অনায়াসে পরিবেশন করে দিতে পারবেন। কী দিয়ে খাবেন সেটা একদমই সম্পূর্ণ আপনাদের পছন্দ। ছোট বড় সবাই কিন্তু খুব আনন্দ করে খাবে। আমার আজকের রেসিপি তাহলে কেমন লাগলো বন্ধুরা? আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ফিরে আসছি আগামী দিন এমনই কোনো নতুন সহজ লোভনীয় রেসিপির সাথে। আজ তাহলে আসি, টাটা।